আসসালামু আলাইকুম। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে হচ্ছে আমরা একটা পেজ খুলতে পারি, একটা গ্রুপ তৈরি করতে পারি এবং সেগুলোকে কিভাবে আমরা কাস্টমাইজ করি এবং কিভাবে ইউজার নেম অ্যাক্সেস দিতে পারি এগুলো। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে এই পেজ এবং গ্রুপগুলোকে আমরা হচ্ছে লাইক ফলো বাড়াতে পারি এবং গ্রো করতে পারি। তো শুরুতে হচ্ছে আমরা পেজ নিয়ে আলোচনা করব। তো পেজকে হচ্ছে আমরা কিভাবে করতে পারি। তো আমরা পেজ এবং গ্রুপ ২ টাকে একই কাজে ব্যবহার করব। তো আমাদের যেটা Facebook গ্রুপ ছিল সেটাও আমরা সেম কাজে ব্যবহার করব। এখান থেকে আমাদের হচ্ছে গ্রুপে আমরা গ্রুপটাকে খুঁজবো আরকি। এখান থেকে Facebook গ্রুপে যাব। তো গ্রুপ থেকে আমরা হচ্ছে আমাদের যে Facebook গ্রুপটা খুলেছিলাম সেই নামটা আমরা খুঁজবো। বা এইখান থেকে yours গ্রুপে ক্লিক করব। ওকে, এই যে অনলাইন শপিং বিডি এরকম একটা আমরা গ্রুপ তৈরি করেছিলাম আরকি। তো এই গ্রুপ যে আমরা করেছি, ধরেন আমাদের এই গ্রুপ এবং হচ্ছে আমাদের যে পেজ, এই ২ টাকে আমরা হচ্ছে কিভাবে গ্রো করব। তো এই ২ টাকে আমরা কিভাবে গ্রো করব এটাই হচ্ছে আমরা দেখব। তো গ্রো করার জন্য আমাদের যেটা করতে হয় আরকি, শুরুতে হচ্ছে কিছু আমাদের ইনভাইট করতে হয়। মানে গ্রুপে মেম্বার আনার জন্য এবং পেজে। তো শুরুতে আমরা গ্রুপকে দেখব যে কিভাবে করতে হয়। তো এখান থেকে আমরা ইনভাইট বাড়ানোর জন্য এই যে দেখতে পাবেন ইনভাইট লিখা আছে। ইনভাইটের উপর আমরা যে Facebook এ আছি, Facebook থেকে ক্লিক করব। ক্লিক করার পর ইনভাইট ফেসবুক ফ্রেন্ড, মানে আপনার যতগুলো ফেসবুক ফ্রেন্ড আছে আপনি হচ্ছে তাকে ইনভাইট পাঠাতে পারবেন। এখানে একটা লিমিটেশন আছে আরকি, আপনি কতজনকে পাঠাতে পারবেন সেই লিমিটেশনটাও এখানে দেখতে পাবেন। তো এটাতে ওইটার মধ্যে আমরা যদি ক্লিক করি, তো এটাকে রিলোড দিব। তো আমরা হচ্ছে ২ ভাবে মানে এটা আনতে পারি। একটা হচ্ছে এই লিঙ্কটা কপি করে আমরা কাউকে ইনভাইট করতে পারি যে তুমি এই গ্রুপে জয়েন করো, অথবা তুমি এই গ্রুপে মেম্বার হও। আর হচ্ছে আমরা এখানে ফেসবুক যে ফ্রেন্ডগুলো থাকবে আমাদের, তাদেরও হচ্ছে আমরা ইনভাইট করতে পারি। তো দেখেন এইখানে হচ্ছে আমাদের যতগুলো ফেসবুক ফ্রেন্ড আছে এভাবে আমরা সিলেক্ট করে একটা করে এভাবে সিলেক্ট করে কি করতে পারবো? তাদের আমরা ইনভাইট পাঠাতে পারবো। এভাবে আমরা ধরেন জয়টা আপনি সর্বোচ্চ একদিনে ১,০০০ পাঠাতে পারবেন, কিন্তু এত বেশি পাঠানোর দরকার নাই। প্রতিদিনও আপনি হচ্ছে ১০০ জন করে পাঠাবেন। তো এই গ্রুপগুলোতে আপনার ফ্রেন্ড বা আপনি যাদের টার্গেট করেছেন, ওইসব মানুষকে টার্গেট করে আরকি আপনি প্রতিদিন ১০০ জনকে পাঠাবেন আপনার এই গ্রুপে মেম্বার করার জন্য। তো এই গ্রুপটা গ্রো করার জন্য এখানে আমরা যখন ইনভাইট এ ক্লিক করব তাদের কাছে হচ্ছে ইনভাইটেশন গুলো চলে যাবে। ওকে। এবার হচ্ছে পেজে কিভাবে আমরা ইনভাইটেশন পাঠাই। তো এই সেম ভাবে হচ্ছে আমরা এখন পেজে সুইচ করব আরকি। এখানে যে আমাদের পেজ, সেই পেজে আমরা সুইচ করব। পেজে সুইচ করার পর আমরা আমাদের যে পেজ, সেই পেজে আমরা প্রোফাইলে যাব। এই যে অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করে তারপর হচ্ছে প্রোফাইলে যাব। তো প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখবেন যে 3 ডট নামে একটা অপশন আছে। এই যে ৩ টা ডট আছে। এই 3 ডটে আমরা ক্লিক করব। 3 ডট। তো এইখান থেকে দেখতে পাবেন যে নিচের দিকে একটু স্ক্রল করে যে গ্রো ইওর অডিয়েন্স নামে একটা অপশন আছে। এখান থেকে হচ্ছে আপনি গ্রো করতে পারবেন। এটার শুরু হচ্ছে, এটার কাজ আমরা দেখি। এটার উপর যদি আমরা ক্লিক করে দেখেন, আমাদের হচ্ছে মেটা সুইট এ নিয়ে যাচ্ছে। তো মেটা সুইট নিয়ে আমরা পরে করব। এখন হচ্ছে আমরা এটাতে কিভাবে ইনভাইট করব সেটা দেখব। তো এই যে দেখতে পাবেন ইনভাইট পিপল কানেক্ট নামে একটা অপশন থাকবে আরেকটা প্লাস আইকনের মতো। এই ইনভাইট পিপল কানেক্ট এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর আপনাদের Facebook আইডিতে সুইচ করতে বলবে। তো এই সুইচে ক্লিক করবেন। তো এরপর দেখেন এখান থেকে আমরা ১,০০০ একবারেই সিলেক্ট করতে পারবো। মানে আপনার ফ্রেন্ড লিস্টের ১,০০০ কে আপনি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমরা যদি সিলেক্ট করি, দেখেন ১,০০০ সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আমরা সেন্ড করি, তাহলে হচ্ছে এই গ্রুপে তাদের কাছে ইনভাইট চলে যাবে। তো এই যে দেখেন ১,০০০ সিলেক্টেড আছে। তো এইখানে কতজনকে ইনভাইট গেছে সেটাও লেখা আসবে আরকি। তো ধরেন আমি আমার এই ডিমার আইটি স্কুলকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। ধরেন এখান থেকে আমি ডিমার আইটি স্কুল লিখলাম। তো আমি এই পেজটাকে গ্রো করতে চাচ্ছি। তো এই Facebook এর একটা ভালো সুবিধা হচ্ছে, যাদের আপনি ইনভাইট পাঠায়ে দিবেন ওদের আর পাঠানো যাবে না আরকি। এখান থেকে আপনি ইনভাইট এ ক্লিক করবেন, ইনভাইট ফ্রেন্ড।
তো এখন দেখেন আমরা এখানে দেখছি মাত্র কত? যে ৬৪১ জনকে আমরা সেন্ড করতে পারছি। আর আমাদের ইনভাইট পাঠানো হয়েছে আগে প্রায় হচ্ছে ৪,০৬৭ জন। তো এখন আমরা মানে সিলেক্টেড করেছি ধরেন ১৭ জনকে। আনসিলেক্টেড আছে ধরেন কতজন? ৬৪১ জন। তাহলে আমি ধরেন এইভাবে ধরেন আমরা সিলেক্ট করতে পারবো। ধরেন আমাদের এই আনসিলেক্টেড এই ৬৪১ জনের মধ্যে মাত্র ১৭ জনকে আমরা সিলেক্টেড করতে পেরেছি আরকি। এদেরকেই হচ্ছে আমরা ইনভাইটেডটা পাঠাতে পারবো। এখন যদি আমি হচ্ছে ক্লিক করি সেন্ড ইনভাইটস এ, এখন তাদের কাছে ইনভাইটটা চলে গেল। এই যে দেখেন ইনভাইটটা সেন্ড হয়ে গেছে। তো এখন হচ্ছে যারা আমাদের ফ্রেন্ড লিস্টে আছে, আমার এই ফেসবুকে যে ১৭ জনকে আমি পাঠালাম, তাদের কাছে নোটিফিকেশন যাবে আমাদের এই যে ডিমার আইটি, এই পেজে লাইক ফলো করার জন্য। ওকে। তো এইভাবে হচ্ছে আমাদের মানে পেজগুলোকে লাইক ফলো বাড়াতে হবে। পাশাপাশি কিভাবে যে এই লিঙ্ক শেয়ার করে দিবেন তার ইনবক্সে যে, "ভাই তুমি আমাকে লাইক ফলো করে দিও।" এভাবে আমরা দিয়ে দিলাম যে, "ভাই তুমি আমারে লাইক দিও, ফলো দিও।" তো এভাবে আমরা বন্ধু-বান্ধবের কাছে চেয়েও নিতে পারবো। এই যে দেখেন, একজন কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে আমার ইনভাইটেশনটা। এই যে ডিপু রয় নামে একজন আমাদের ইনভাইটেশনটা কি করেছে? সে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এইভাবে হচ্ছে আমরা অর্গানিক্যালি পেজগুলোকে গ্রো করতে পারবো। তো এবার হচ্ছে আমরা পোস্ট করব কিভাবে? মানে আমরা যে এইখানে ধরেন আমরা একটা পেজ করেছি, এই পেজে তো আমাদের নিয়মিত পোস্ট করতে হবে। তো এই পোস্টটা আমরা কিভাবে করব? ধরেন এই যে পেজের জন্য, এই পেজের জন্য আমরা পোস্ট করব কিভাবে? তো এবং ডিজাইনগুলো কি হবে? তো এই রিলেটেড আমরা হচ্ছে একটু আলোচনা করব। কারণ আপনার যদি পেজকে গ্রো করতে হয়, নিয়মিত পোস্ট করতে হবে, রিলস আপলোড করতে হবে। তো এবং নিয়মিত আপনাকে কিভাবে পোস্টগুলো লিখতে হবে এটা দেখতে হবে। তো চলেন আমরা হচ্ছে ক্যানভাতে আমাদের যে ক্যানভা আছে, এই ক্যানভা প্রিমিয়ামে আমরা চলে আসব। এখান থেকে আমাদের canva.com এ চলে যাব। ক্যানভা canva.com এ আসার পর এখান থেকে আমরা একটা সাইজ নিব। তো আমরা একটু গুগলে সার্চ করে নিব যে Facebook এবং Instagram সেম, হ্যাঁ? Facebook, Instagram পোস্ট সাইজ। তো আমরা Facebook পোস্ট সাইজ লিখি। তো Facebook পোস্ট সাইজ লেখার পর দেখেন আপনি এটা ২ টা ফরম্যাটে ইউজ করতে পারবেন। একটা হচ্ছে মানে বড় মানে যেটা ল্যান্ডস্কেপ, আরেকটা হচ্ছে পোর্ট্রেট। তো আপনি যেইটা নিতে চাচ্ছেন সেই সাইজটা নিবেন। এখানে দেখেন প্রত্যেকটা সাইজ দেখা আছে। ইমেজ পোস্ট কি হবে? তারপর যদি আপনি মানে লিঙ্ক ইমেজ করেন, ট্যাবে যদি ইমেজ করেন, তারপর ইভেন্ট ইমেজ করেন, এখানে আরো অনেকগুলো আছে। তো আপনি সবগুলো এখানে হচ্ছে দেখে নিতে পারেন যেই মানে যেটার সাইজ আরকি। আর আপনি Facebook এড এর জন্য যেটা করবেন এই যে Facebook এড এর সাইজ হচ্ছে 1080 ইন্টু 1080 পিক্সেল। এগুলো ক্যারোসেল আরকি। মানে একাধিকে যখন ইমেজগুলো দিবেন, সেম ভাবে আপনাকে করতে হবে। আর সিঙ্গেল যদি করতে চান এই যে 1200 ইন্টু 600 ধরেন 28। তো আমরা ধরেন একটা আজকে সিঙ্গেল ইমেজ ডিজাইন শিখব। কিভাবে হচ্ছে একটা সিঙ্গেল ইমেজ ডিজাইন করে। তো 1200 628 এরকম একটা আমরা কাস্টম ডিজাইন নিব। ক্রিয়েট ডিজাইন এ ক্লিক করে নিচে এসে কাস্টম সাইজ নিব। তো কাস্টম সাইজ হচ্ছে 1200। তো 1200 এইখানে হচ্ছে আমরা পাইলাম কত? ৬২৮। তাহলে ৬২৮ আমরা লিখে দেব। তো ৬২৮ করলেই দেখেন এখানে Facebook শপ অ্যাডস এর যে ফরমেট এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা Facebook শপ অ্যাডস এরটাই নিব। তো ধরেন আমরা এই Facebook শপ অ্যাডসটা নিতে চাচ্ছি না। আমরা হচ্ছে পোস্ট ডিজাইন করতে চাচ্ছি। তো এখানে আমরা 1080 ইন্টু 1080 নিব। তাহলে আমরা এটা সব কাজে ইউজ করতে পারবো আরকি। ওকে, তো এখন দেখেন Instagram পোস্ট, Facebook ভিডিও এইটা, এই ফরমেট। তাহলে আমরা এইটা ইউজ করব। তাহলে আমরা এই ৪ টা কাজ কিন্তু করতে পারবো দেখেন। এটা হচ্ছে একটা একদম স্কোয়ার মানে অনেক সুন্দর আরকি। তো এই সাইজটা আমরা নিলাম। তো এই সাইজটা নেওয়ার পর আমাদের কনটেন্ট রাইট করার জন্য এবং একটা ইমেজ তৈরি করার জন্য আমাদের ৩ টা বিষয় মনে রাখতে হয় যে আমরা কি জন্য ধরেন এই কনটেন্টটা তৈরি করছি এবং কার জন্য আমরা কনটেন্টটা বানাচ্ছি এবং ডিজাইনের কালার কারেকশনটা। মানে এই কালার কারেকশনটা যত সুন্দর করতে পারবেন ততই কিন্তু আপনার ইমেজটা ফুটে উঠবে। ধরেন আমরা আজকের যে ক্লাসের টপিক সেটা নিয়ে ধরেন একটা পোস্ট ডিজাইন করব। তাহলে আমাদের ফেসবুকের কালার এই ব্যাকগ্রাউন্ড একটা নিতে হবে। আমরা এখানে লিখব ব্লু, ব্লু গ্রিড আমরা লিখতে পারি। এখান থেকে আমরা ফেসবুকের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে আরকি ওইগুলোকে আমরা এখান থেকে চুজ করব। তো আমরা যে ফটোজের উপর সিলেক্ট করব। এখান থেকে আমরা এমন একটা কালার নিব যেটা হচ্ছে ফেসবুকের সাথে কি করবে? একটু মিল থাকবে আরকি। মানে দেখতে সুন্দর লাগবে। তো ঐরকম আমরা হচ্ছে একটা ডিজাইন নিব।
তো এখান থেকে আমরা ফেসবুকের কালার লাইট ব্লু গ্রিডটা নিই। তো এটা আমরা ওই ব্লু লিখি তাহলে হচ্ছে পেয়ে যাব। ওকে, ধরেন হচ্ছে আমরা এইটা নিলাম। তো এটাকে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে পারফেক্ট মিলাতে হবে, এজন্য ইমেজের উপর সিলেক্ট করে থ্রি ডটে যাব। সিলেক্ট করার পর নিচে এসে আমরা হচ্ছে দেখতে পাবো সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড। তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে দেখেন আমাদের ইমেজটা কি হয়ে গেল, একদম সেট হয়ে গেছে। তো এবার হচ্ছে আমাদের এখানে লেখাগুলো নিয়ে আসতে হবে। তো লেখাগুলো ক্যানভাতে নিয়ে আসার জন্য টেক্সট নামে একটা হচ্ছে অপশানই আছে, টেক্সট। এই টেক্সটের ওপর আমরা ক্লিক করব। টেক্সটের ওপর ক্লিক করার পর একটা আমরা ফন্ট দিব, যে কোনো হেডিংগুলো আর কি এখানে আমরা নিলাম। তো নেওয়ার পর এখানে আমরা হচ্ছে ধরেন লিখবো, ধরেন এবার আমরা কি লিখবো আজকে, যে হাউ টু গ্রো। ধরেন এখানে আমরা লিখলাম হাউ টু, বা হচ্ছে ফেসবুক পেজ এবং গ্রুপ ফাইভ বা টেন, ধরেন আমরা লিখলাম যে 10, অত না লিখে 5 লিখি, 5 টিপস অ্যান্ড স্ট্র্যাটেজি। তো এইটাকে আমরা ধরেন মানে একটা হেডিং চ্যাট জিপিটির কাছ থেকে আমরা লিখে নিয়ে আসবো। এখান থেকে আমরা জিপিটির কাছে আসবো, তাকে বলবো রাইট এ শর্ট হেডলাইন ফর ফেসবুক পোস্ট ব্যানার। এবার হচ্ছে আমরা টপিকটা দিয়ে দেবো তাকে। টপিক হচ্ছে ধরেন এই ফেসবুক বিজনেস গ্রুপ পেজ, বুঝে নিবই। তো দেখেন এখানে আমাদের সে একটা তৈরি করে নিয়েছে, এইটাকে আমাদের এখন সাজাইতে হবে। ওকে, তো এইটাকে আমরা হচ্ছে আমাদের এই ইমেজে এখন সাজাইতে হবে আর কি। তো এখান থেকে আমরা ধরেন, তো এখানে আমরা 5 পাওয়ারফুল টিপস, তো এখানে আমরা 5 পাওয়ারফুল, এইটাকে আমরা ধরেন করলাম। এইটাকে আমরা ধরেন হোয়াইট কালার করে দিলে একটু ফুটে উঠতে পারে এই ফন্টটাকে আর কি। তো এটাকে আমরা ধরেন হোয়াইট করে দিলাম। ওকে, তো এই টিপসটাকে আমরা মানে যেইখানে ভাল লাগবে মনে হচ্ছে এটা উপরেই ভাল লাগবে, তো এখানে আমরা দিলাম। তো এটাকে আমরা চাচ্ছি ওপরের যে এইটা 5, এইটাকে আমরা একটু হলুদ কালার করে দিতে। তো এটার আমরা সিলেক্ট করে কালারটা করে দেবো এখান থেকে হলুদ। আর এই পেজের হচ্ছে এইটা এই নিচে চলে আসছে, এইভাবে করলাম। তো এইটাকে আমরা ফুললি সিলেক্ট করে এটাকে হলুদ করে নিব। এবং এই কালার আমরা চাচ্ছি আর একটা ব্যাকগ্রাউন্ডে ধরেন একটা হালকা কালো দিয়ে দিতে, এই জন্য ইফেক্ট দিয়ে দেবো, ইফেক্ট আসবো। ইফেক্টে আসার পর আউটলাইন দিয়ে দেবো একটা ব্ল্যাক। তো ব্ল্যাক আউটলাইন আমরা এখান থেকে কালারটা ব্ল্যাক করে দিব। এখন যদি আমরা একটু বড় করি তাহলে এটা দেখতে একটু সুন্দর দেখাবে। ওকে, তো এবার হচ্ছে আমরা একটু ফন্ট স্টাইল করবো আর কি। এই যে লেখাটা এখান থেকে আমরা যদি এই যে ক্যানভাস সেন্স লেখা আছে এইটার উপর ক্লিক করলে আমরা হচ্ছে ফন্টের ডিজাইনগুলো নিতে পারবো। ধরেন এখানে অনেক ধরনের ফন্ট আছে আর কি, আপনি চেঞ্জ করে করে নেবেন যেটা ভালো লাগবে। তো এখান থেকে আমরা ধরেন এইটা নিতে পারি, ধরেন এইটা আমার কাছে ভালো লাগছে, তাহলে এইটা আমরা হচ্ছে ফাইনাল করলাম এবং এইটারে একটু ছোট করে নিই এবং উপরে উঠাই। তো
এইবার হচ্ছে এখানে আমাদের একটা ফেসবুকের লোগো নিয়ে আসতে হবে। তো আমরা এখানে যদি ফেসবুক ক্যানভাতেও পাওয়া যায় এলিমেন্টে, তো এখানে আমরা বড় করে ফেসবুক লিখি। তো এখানে ফেসবুক নাই, আমরা ফেসবুক গ্রো লিখতে পারি। ওকে, তো এইখানে দেখেন ফেসবুকে গ্রো আমরা একটা আইকন পেয়েছি। তো এই আইকনটা ধরেন আমরা এটাকে নিব, তবে এই ব্যাকগ্রাউন্ডের সাথে যেহেতু এটা মানাচ্ছে না, এটাকে আমরা একটু কারেকশন করে নিব আর কি। কালারগুলো ধরেন এটাকে আমরা লাল করে নিলাম, এইটাকে ধরেন আমরা আহ, সাদা করে নিলাম, এবং এই কালারটাকে আমরা হচ্ছে লাল করে নিলাম আর কি। আমাদের মতো করে একটু কাস্টমাইজ করে নিলাম যেন দেখতে ভালো লাগে। ওকে, তো দেখতে যদিও ভালো লাগে না, তারপর চলার মতো। তো এইটাকে আমরা বাদ দিয়ে ফেসবুকের অরিজিনাল লোগোগুলোই আমরা নিই। এখান থেকে আমরা এই মানুষের কালারটা করে দিব ধরেন লাল। মানুষের কালারটা আমরা যদি এখান থেকে লাল করি। ওকে, তো এইটা ধরেন আমরা এখান থেকে আর একটু বড় করে নিব, এইভাবে রাখবো আর কি মিডিল বরাবর, এবং তার দেখতে যেন ভালো লাগে। ওকে, তো এইখান থেকে ধরেন আমরা এই যে বুস্ট কথাটা লেখা আছে এটা আমরা কেটে ফেলবো দেখতে। এটা আমরা এখানে দিব না আর কি, তবে এতে দিব হেডলাইনে। এটা দেখতে খারাপ লাগে, তাহলে এটাকে আমরা ধরেন একটু মানে আর একটু বড় করতে পারবো। ওকে, তো এবার হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করব। তো এটাকে জেপিজি ফরম্যাটে আমরা ডাউনলোড করার পর এটা আমরা জানি যে আমাদের এসইও করতে হবে। ওকে, তো এসইও করার আগে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের একটা বলবো যে তুমি লিখে দাও যে রাইট 5 টিপস ফর ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ। গ্রো বা স্ট্র্যাটেজি ধরেন আমরা দিলাম। ওকে, তো এখান থেকে দেখেন সে আমাদের 5টা একদম মানে সুন্দরভাবে লিখে দিয়েছে। তো তার কাছে আমরা 3টা হ্যাশট্যাগ রিসার্চ করে যাবো যে প্লিজ। আমরা খুব বেশি ফেসবুকে হ্যাশট্যাগ ইউজ করব না, 3টা থেকে 5টা। তো 3টাই দিব। রিলেটেড। তো 3টে আমরা হচ্ছে হ্যাশট্যাগ তার কাছে অ্যাড করে নিব আর কি। ওকে, দেখেন সে কিন্তু আমাদের লিখে দিয়েছে। এবার আমাদের কাজ কি? এবার হচ্ছে আমাদের এগুলো তো লেখা শেষ। এবার আমাদের এসইও করতে হবে। এসইও করার জন্য আমাদের টাইটেল ছিল কোনটা? এই যে এইটা। তো এইটা হচ্ছে আমাদের টাইটেল ছিল। এই টাইটেলটা আমরা এখন শুধুমাত্র ইমোজিটা বাদ দিয়ে এটাকে এসইও করে নিব। তো আমাদের এই হাইলাইটারটা থাকলে এসইও করা যায় না। তো এটাকে আমরা অফ করে দিই। এরপর হচ্ছে আমরা এটাকে এসইও করব। তো এসইও করার জন্য শুরুতে এই যে এইটা রিনেম করে নিব আমরা। রিনেম করার পর আমরা এটা রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজ থেকে ডিটেইলস, তো তারপর হচ্ছে আমরা এটাকে এসইও করে নিব। তো ফেসবুকে আমরা পোস্ট করলে এটাকে অবশ্যই এসইও করব, কারণ এসইও
করলেই কিন্তু রেজাল্ট ভালো আসবে। আপনি যতই পোস্ট করেন নাহলে কিন্তু বেটার রেজাল্ট আসবে না। এজন্য যাই পোস্ট করেন না কেন এসইও করে হচ্ছে পোস্ট করবেন। এবার হচ্ছে আমরা এটাকে ওকেতে ক্লিক করব। এবার এটা এসইও করা শেষ। এবার হচ্ছে আমাদের এটাকে আপলোড করার পালা। তো আমাদের যেই Facebook পেজ সেইখানে আমরা সুইচ করব আরকি। সেখান থেকে আমাদের Facebook পেজে যাব। Facebook পেজে আসার পর আমরা পোস্ট করার জন্য সাধারণত যা করি আরকি, যেমন আইডিতে আমাদের পোস্ট করতে হয় সেম ভাবেই। এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ভিডিওস এড করে নিব আরকি। এই যে আমাদের এটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আমাদের এখন যেটা করতে হবে, আমাদের যে লেখাগুলো ChatGPT র সাহায্য নিয়ে আমরা লিখলাম, এই যে ৫ টা ইফেক্টিভ কি, তো এইখানে হচ্ছে আমরা করব, এটাকে নিব। ওকে, নেওয়ার পর আমরা যেটা করব আমাদের এইখানে পোস্টে দিয়ে দিব এবং এইখানে শুরুতে হচ্ছে আমাদের হেডলাইনটা দিতে হবে। তো হেডলাইনটা আমাদের কি? এই যে এইটা। ওকে, হেডলাইন দেওয়ার পর আমাদের হ্যাশট্যাগ গুলো দেখছেন যে এখানে হ্যাশট্যাগ গুলো দেওয়া হইছে। এবার হচ্ছে আমরা এটাকে পোস্ট করে দিব। তো আমরা যদি এটাকে পোস্ট করে দিই, তারপর এখানে আপনাকে বাটন এড করতে বলবে। তো আপনি চাইলে এখানে WhatsApp বাটন এড করতে পারবেন। ধরেন আমি চাচ্ছি না এগুলো বাটন এড করতে আরকি। এখানে আমি কল নাও বাটন এড করে দিলাম অটোমেটিক একটা। এই যে দেখেন কল নাও। এখন হচ্ছে আপনি এই বাটনগুলো এটাকে চেঞ্জ করবেন কিভাবে? এগুলো চেঞ্জ করবেন আমরা যখন অ্যাডস ম্যানেজারে যাব তখন খুব সহজে এগুলোকে চেঞ্জ করতে পারবো আরকি। ওকে। তো এখন দেখেন আমাদের এই পোস্টটা হচ্ছে হয়ে গেছে। তো এখন আমাদের কাজ কি? এই যে পেজটা, এই পেজটা কি করতে হবে? আমাদের হচ্ছে যে গ্রুপটা খুলেছি সেইখানে শেয়ার করতে হবে। এই যে শেয়ার থেকে আমরা এই যে এখান থেকে এই লিঙ্কটাকে কপি করে নিব। কপি করার পর আমাদের গ্রুপে চলে যাব। তো আমাদের গ্রুপ কোনটা? এখান থেকে আমাদের হচ্ছে গ্রুপ যেইটা ওই যে আমরা গ্রুপ খুলেছি আরকি। যে গ্রুপে যাব। ওকে, তো গ্রুপে আসার পর আমাদের গ্রুপটাকে খুঁজে বের করতে হবে আগে। অনলাইন শপ। এই যে অনলাইন শপ। এইটা হচ্ছে আমাদের গ্রুপ ধরেন। এবার হচ্ছে আমরা এখানে শেয়ার করব। মানে আমরা যাই পোস্ট করব, ওই পেজে হচ্ছে অ্যাডমিন করে দিবেন, তাহলে ওই পেজ থেকে পোস্ট করতে পারবেন, হ্যাঁ? এবার হচ্ছে ধরেন এটা আপনি পোস্ট করে দিলেন। তাহলে কি হবে? আপনার এই গ্রুপে যারা মেম্বার আছে এদের কাছেও গ্রো হবে। পাশাপাশি ধরেন শুধু এইরকম গ্রুপ না, আপনি হচ্ছে এইরকম হেল্প রিলেটেড অনেকগুলো গ্রুপ আছে অনলাইনে। আপনি হচ্ছে সব গ্রুপে এভাবে পোস্ট করবেন। যে আপনি এই হেল্প রিলেটেড আপনি অনলাইনে সার্চ করবেন। যেমন হচ্ছে কনটেন্টের গ্রুপগুলোতে পোস্ট করবেন। এখানে কনটেন্ট আছে, কনটেন্টের মেরপাস, এই যে এই গ্রুপগুলোতে কনটেন্টের কিং, এই গ্রুপগুলোতে আপনারা হচ্ছে জয়েন হয়ে যাবেন মানে সার্চ করে আরকি। তো এগুলোতে দেখবেন অনেকেই কিন্তু টিপস শেয়ার করে। তো এগুলো থেকে ক্লায়েন্টও পাওয়া যায়। এখন থেকে যদি ভালোমতো এইগুলো গ্রুপগুলোতে জয়েন হওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু পাবেন। এই যে এদের পোস্ট ডিজাইনগুলো দেখেন এরা কি করে। তো এগুলো থেকেই কাজ পাওয়ার পসিবিলিটি অনেক থাকে আরকি। অনেকে কিন্তু এখানে টিপস শেয়ার করে। তারপর হচ্ছে এখানে কনটেন্টের মেরপ্যাচ নামে এটা, হ্যাঁ, মেরপ্যাচ। কনটেন্ট কতে কনটেন্ট একটা কিং আছে। তো এই গ্রুপগুলোর সাথে আপনারা হচ্ছে কানেক্ট হয়ে যাবেন। কারণ এখানে অনেক কিছু শেয়ার করে আরকি। তো অনেকেই কিন্তু এগুলো দেখেন সবকিছু কিন্তু ChatGPT র কাছ থেকেই নেয়। এই যে মানুষ যারা এগুলো লেখে আরকি, যেমন ওয়েবসাইট, ই-কমার্স কিভাবে সুরক্ষিত থাকবে। তো আপনি মার্কেটিং রিলেটেড কাজ শিখছেন, মার্কেটিংটাকে প্রাধান্য দিবেন। যে কিভাবে Facebook পেজ গ্রো করবেন, কিভাবে ধরেন Facebook এ মানে যেকোনো একটা স্ট্র্যাটেজি আমরা যা শিখবো, ওইগুলোর স্ট্র্যাটেজি গুলো আরকি ওই ChatGPT র কাছ থেকে লিখে অথবা Google থেকে কপি করে নিজের মতো একটু কাস্টমাইজ করবেন। তারপর হচ্ছে এগুলোতে পোস্ট করবেন। তো এখানে অনেকেই অনেক ধরনের পোস্ট করে। তো এভাবেই কিন্তু আমাদের গ্রো করতে হবে, হ্যাঁ? তো এগুলোতে যখন আপনি পোস্ট করবেন তারা কিন্তু অ্যাপ্রুভ করে নিবে সরাসরি। কিন্তু যদি আপনি অন্যান্য কোনো বিষয়ে পোস্ট করেন তাহলে কিন্তু অ্যাপ্রুভ করবে না, হ্যাঁ? এখানে অধিকাংশই মানে হেল্প রিলেটেড, মানে মানুষকে সাহায্য করছেন এরকম। অনেকেই কিন্তু জানতে চায় যে কিভাবে তাদের পেজটা গ্রো করবে আরকি। এখানে দেখেন যারা ডিজাইন নিয়ে কাজ করে, ডিজাইনগুলো পোস্ট করে। তো এগুলোতে কিন্তু মানে ক্লায়েন্ট পাওয়ারও চান্স থাকে। তো আজকের আমাদের টপিক হচ্ছে এই পর্যন্তই ছিল। আমরা কিভাবে একটা পেজে পোস্ট ডিজাইন করব। তো পরবর্তীতে আমরা আরো আস্তে অ্যাডভান্স গুলো শিখবো আরকি। তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন?
ওরা তো কারো প্রবলেম কোনো গেছে। প্রবলেম আছে?